বলে তেমন গতি ছিল না, তবে টার্ন করাতেন বেশ। তার বাঁ হাতের ঘূর্ণিতে বোকা বনে যেত সে সময়ের বাঘা বাঘা ব্যাটাররা। বলছি মোহাম্মদ রফিকের কথা, যিনি বাংলাদেশের হয়ে ৩৩টি টেস্ট খেলেই উইকেট নিয়েছেন ৬ খানা, 5 তুলে নিয়েছেন ৭ বার। ওডিআইতেও ক্যারিয়ার ছিল দীর্ঘ এবং সমৃদ্ধ। ১২৫ ম্যাচে নিয়েছেন ১২৫ উইকেট। মূলত লোয়ার অর্ডার ব্যাটার হলেও দলের প্রয়োজনে মাঝে মধ্যেই ওপেন করতে দেখা যেত তাকে। ১৩ বছরের এমন সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানেন ২০০৮ সালে। ক্রিকেট ছাড়ার পরেও ক্রিকেটকে নিয়েই ছিলেন মোহাম্মদ রফিক। কোচিং করিয়েছেন বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই তার অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করেনি। অথচ রফিকের হাতেই হয়েছিল বাংলাদেশের স্পিন বোলিংয়ের উত্থান। দেশের হয়ে অনেক প্রথমের জন্ম দিয়েছেন তিনি। টেস্টে প্রথম উইকেট শিকারী, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেট শিকার, প্রথম ম্যান অব দ্য ম্যাচ ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। রফিকের সাথে মুশতাকের ক্যারিয়ারের স্প্যানটাও কাছাকাছি। অ্যাবিলিটি থাকা সত্ত্বেও অফার পাননি জাতীয় দলের স্পিন বোলিং কোচ হওয়ার। তবে সুযোগ পেলে দায়িত্ব এড়িয়ে যাবেন না, এমনটাই বোঝা গেল তার কথায়। আপনার কি নিজের মধ্যে সেই বিশ্বাসটা নাই যে বাংলাদেশ দলের কোচিং এর অ্যাবিলিটি আপনার? আলহামদুলিল্লাহ, থাকবে না কেন, অবশ্যই আছে। আমার কথা হলো যে হতে পারে যে না, এটা আমার আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিচ্ছে। তা আমি দেখা যায় যে হতে পারে যে পরীক্ষা যদি ইনশাআল্লাহ পাস করি, দেখা যায় যে আমারও একটা জায়গা হতে পারে। মোহাম্মদ রফিকের পর বাংলাদেশের স্পিন বোলিংয়ে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। এরপর আর কেউ সেভাবে হাল ধরতে পারেননি। বাংলাদেশ দলও ভুগছে ভালো মানের স্পিনারের অভাবে। কোথায় ভুল করছে নাসুম মিরাজরা? স্টার প্লেয়ার একান্ত আলাপে সেটাই বললেন রফিক। সাদা বলের খেলা টোয়েন্টি আমরা সবচেয়ে বেশি খেলি। টোয়েন্টি বলারের একটা জিনিস চিন্তা করে যে আমার ডট বল করতে হবে, আমি মারি জীবন না খাই। এই কারণে কিন্তু ন্যাচারাল স্পিনটা করতে পারে না। তখন দেখা যায় যে জোরে জোরে বল করে। তো জোরে বলটা করলে দেখা যায় যে লুজ বলটা খুব ভালোভাবে পালিশ হয়। কিন্তু আপনি ন্যাচারাল যে স্পিন, যে আপনার ফিঙ্গারতে বলটা যাবে, এটা কিন্তু হচ্ছে না। তো এই যে টোয়েন্টি খেলার জন্য আস্তে আস্তে কিন্তু যখন আপনি ওডিআই যান, ওডিআই কিন্তু এই অ্যাপোজটা থাকে। আবার যখন ওখান থেকে আপনার টেস্ট ম্যাচে ওই অ্যাপোজটাই থাকে। কিন্তু আমরা যে টেস্ট ম্যাচের থেকে আসতেছি, তারপর আমরা ওডিআই আসবো, তারপর টোয়েন্টি আসবো, কিন্তু আমরা না, আমরা কিন্তু ওই টোয়েন্টি ফলো করে কিন্তু আপনি টেস্ট ম্যাচে যা ঠেকাচ্ছি। এই কারণে কিন্তু আপনি স্পিনার অত ভালো করতেছে না। মিডল ওভারে বাংলাদেশের স্পিনাররা নিয়মিতই খারাপ করে আসছে। সমস্যা সমাধানে প্রায় ১.৫ বছর আগে আনা হয়েছে মুশতাক আহমেদকে। তাতেও স্পিনারদের দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। মোহাম্মদ রফিকের মতো যারা রুট লেভেলের প্লেয়ারদের নিয়ে কাজ করে, প্লেয়ারদের সাথে আছে ভালো বোঝাপড়া, এমন অভিজ্ঞতা সম্পূর্ণ কাউকে কেন সুযোগ দিচ্ছে না বিসিবি? আশরাফুল ইসলাম, স্টার নিউজ।